নমস্কার বন্ধুরা, আজ হচ্ছে বৃহস্পতিবার। তাই দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে পুজোর ব্যবস্থা করতে শুরু করে দিয়েছি। আর প্রতি বৃহস্পতিবার আমি কিছু না কিছু ভোগ নিজে হাতে বানিয়ে ঠাকুরকে নিবেদন করে থাকি। তো তারই তোড়জোড় দেখো শুরু করে দিয়েছি। তো চলো সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান ধান করে এবার যাব রান্নাঘরের দিকে। চেষ্টা করি যে কিছু না কিছু নিজে হাতে মাকে নিবেদন করা, তার শান্তিটাই বলো একদম আলাদা। তাই দেখো আজ একটু ছোলার ডাল করছি, রেগুলারের মশলা দিয়ে জিরে আদা বাটা টমেটো এই সব দিয়ে একটু ছোলার ডাল করে নিয়েছি। আর সবশেষ ছোলার ডালে দেখো একটু ভাজা মশলা দিয়েছি। ভাজা মশলাটা দিলে কিন্তু ছোলার ডালের গন্ধটা খুব সুন্দর হয়। ছোলার ডালটার সাথে সাথে করবো হচ্ছে ছানার তরকারি। তাই সামান্য একটু আলুও দিয়েছি, দিয়ে নর্মালি জিরে আদা বাটা দিয়েই করেছি আজকে হচ্ছে ছানার তরকারিটা। রেগুলারে মশলা ব্যবহার করে ছানার তরকারিটা করে। আর এই ছানা ভাজাটা কিন্তু খুবই বিখ্যাত, এটা কলকাতা থেকে আমি আনিয়েছি। এটা কিন্তু এখানে জোরহাটে পাওয়া যায় না। তো সেই ছানা দিয়ে দেখো আজকে মা লক্ষ্মীর ভোগ তৈরি করলাম। তো ছানার তরকারিও দেখো আমাদের রেডি হয়ে গেছে। আর সব শেষে সব তরকারিতে আমি একটু করে ঘি দিয়ে দিয়েছি, যেহেতু ঠাকুরের ভোগ। এবার চলো ঠাকুর ঘরে যাই। মা লক্ষ্মীকে দেখো স্নান ধান করিয়ে নতুন বেনারসি শাড়ি পরাতে শুরু করেছি। শাড়িটা খুবই সুন্দর, মাকে ধীরে ধীরে শাড়িটা পরিয়ে নিজের মনের মতো করে দেখো সাজিয়ে নিলাম। তো আমাদের মা দেখো সেজে গুজে একদম রেডি। এবার নিজের জায়গায় মা বসে পড়েছে, বাকি দেখো গোপাল ভাই সব ঠাকুররাও নিজে সেজে গুজে রেডি হয়ে গেছে। এবার চলো লক্ষ্মীর ঘরটা আগে তৈরি করে নিই। লক্ষ্মীর ঘরটা এগিয়ে দেখো ঘরটা আমি রেডি করে নিয়ে ঘরটা বসিয়ে দিলাম। যেহেতু আমার সিংহাসনে জায়গা নেই, তাই নিচে একটা থালায় করে আমাকে ঘরটা বসাতে হয়। আর তোমরা তো জানোই জোড়াটে ফুল পাওয়া যায় না, তাই গাছে একটা জবা ফুল হয়েছিল, সেটা ঠাকুরকে নিবেদন করলাম। তার সঙ্গে সঙ্গে দেখো ঠাকুরের ভোগের থালাটাও তৈরি করে নিচ্ছি। লুচি, ছোলার ডাল, ছানার তরকারি আর তার সাথে একটা মিষ্টি দিয়ে দেখো ঠাকুরের ভোগের থালিটা আমি রেডি করে ফেললাম। যেহেতু গোপাল ভাই আছে, তাই একটা থালায় আমি তুলসী পাতা নিবেদন করলাম। দিয়ে চলো এবার ঠাকুরকে ভোগটা ধরে দিয়ে দিই। তার সাথে সাথে এবার ভোগ আরতির আয়োজন করি। তবে জানো তুমি, প্রত্যেক বৃহস্পতিবার একটা করে কিন্তু ঘটের সামনে ঘিয়ের বাতি জ্বালি। সেই ঘিয়ের বাতিটা প্রত্যেক বৃহস্পতিবার এটা আমাকে মানে ম্যান্ডেটারি, আমাকে জ্বালতেই হবে। এটা আমার একটা মনের ধারণা যে আমার এটা ভালো লাগে জ্বালতে আর কি। তো চলো ঘিয়ের বাতিটা জ্বেলে সবার প্রথম ঘটের আরতিটা করে নিলাম। এবার হবে হচ্ছে ভোগের আরতি। তার জন্য দেখো প্রদীপ জ্বালিয়ে নিয়েছি, ধূপকাঠি ধরিয়ে নিয়েছি, আর হচ্ছে ধুনো ধূপ, সেটাও ভালো করে ধরিয়ে নিয়ে এবার করব দেখো আরতি। তো চলো সবার আগে আরতিটা আমি করে নিই। ঠাকুরের পুজো করার একটা আলাদাই শান্তি আছে। সবাই মানো তো বলো? যাই হোক, যতই কাজে ব্যস্ততা থাকি না কেন, ঠাকুরের পুজো করলে মনটাও ভালো থাকে আর সারাটা দিনও ভালো যায়। তো চলো ভোগ আরতি হয়ে গেছে, এবার আমি ভোগ গ্রহণ করছি। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এই ব্লগটাই অবধি। তোমরা আবার আরেকটা নতুন ব্লগে তোমাদের সকলের সঙ্গে দেখা হবে। চলো টাটা, বাই বাই।